আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর। দূরের কাছে দেশ ও দেশের বাইরে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। দেখুন, আমি খুবই সহজভাবে একটি সন্দেশ রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করি সকলের ভালো লাগবে। খুব সহজভাবে এটি তৈরি করা যায় আর দেখতেও মাশাআল্লাহ চমৎকার হয়। দেখুন, খুব সহজভাবে এই সন্দেশ রেসিপিটি যদি আপনিও বানাতে চান ঘরে বসেই খুব সহজে, তাহলে ভিডিওটি পুরো দেখে নিন। দেখুন, আমি একটি হাতে তুলে দেখিয়ে দিচ্ছি সন্দেশগুলো কতটা চমৎকার হয়েছে। খুব সহজেই এটি তৈরি করা যায়। দেখুন, এখানে আমি একটি গাছের পাকা আম নিয়ে নিয়েছি। দেখুন, এই ভিডিওটা আমার ভোরবেলা করা। দেখুন, সকালের রোদ পড়েছে। দেখুন, এখানে আমি একটি পাকা আম নিয়ে নিয়েছি। ভোরের আলোয় ভিডিওটি করা। কেটে নিয়েছি আমি আমটাকে কেটে আমি টুকরো টুকরো করে নিচ্ছি। টুকরো টুকরো করাটা আমি দেখাইনি, ভিডিওটি বড় হয়ে যাবে এই জন্য। দেখুন, আমগুলোকে আমি কেটে নিয়েছি। এবার আমি দেখুন এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আমটাকে। চাইলে একটু বড়ও করে নিতে পারেন। আমি এটাকে এবার মিক্সার ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। যাদের কাছে মিক্সার ব্লেন্ডার নেই তারা হাত দিয়ে কষলিও নিতে পারেন। এবার আমি এটাকে ব্লেন্ড করে নিয়ে আসলাম। দেখুন, আমটাকে পুরোটাকে আমি নিয়ে নিয়েছি। এখানে আমি একটি আমি নিয়ে নিয়েছি। যে যেরকম করতে চান সে অনুযায়ী আমটাকে নিতে চেষ্টা করবেন। এবার আমি চুলোয় একটি প্যান বসিয়ে নিলাম। দেখুন, সকালের রৌদ্র পড়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এখানে আমি কোনো পানি অ্যাড করব না, দিয়ে দিচ্ছি আম। পুরো আমটাকে আমি নিয়ে নিচ্ছি। চুলাটা এখন পর্যন্ত অন করিনি। এই পর্যায়ে আমি চুলোটাকে অন করে নিচ্ছি। এদিকে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ চালের গুঁড়া। এবার 3টা উপকরণই আমি মিক্স করে নিচ্ছি। চুলাটাকে আমি মিডিয়াম টু লো আছে অন করে নিয়েছি। দেখুন, আমি পুরোটাকে আমি মিক্স করে নিচ্ছি। এখানে চুলোটা লো আঁচেই রাখবেন, হাই হিটে দিতে যাবেন না, লো আঁচেই রাখতে হবে। পুরোটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন, কড়াইয়ের মধ্যে আমার সকালের রোদের আলো পড়েছে, এটা দেখা যাচ্ছে, সোনালি রোদ। পুরোটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মেশানো আমার হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটু লবণ ছিটিয়ে নিলাম সামান্য পরিমাণে। এটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে চেষ্টা করবেন লবণটা। এভাবে কিছুক্ষণ জাল করে নেব। এই সন্দেশটা তৈরি করতে তেমন একটা সময়ও লাগে না, আর খুব চটপট করে নেওয়া যায়, আর খেতেও দারুণ হয়। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। এটাকে আমি মিক্স করে নিচ্ছি। দেখুন, আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চুলার আঁচ অবশ্যই এখানে মিডিয়াম টু লোতে রেখে এটা করতে হবে। এটা নাড়তে নাড়তে অনেকটাই হয়ে এসেছে। দেখুন, এটা তৈরি করতে বেশি সময় লাগে না, কিন্তু চুলার কাছ থেকে একেবারে যাওয়া যাবে না। এভাবে অনবরত নেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে তলায় না লেগে যায়। দেখুন, কড়াই থেকে কিন্তু একটু ছেড়ে ছেড়ে আসা শুরু হয়েছে। দেখুন, এরপরেও 2 থেকে 3 মিনিট জাল করে নেবেন। একবারে পুরো কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে। এই পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে। এটাই এর টিপস। এই পর্যায়ে এটা পুরোপুরি হয়ে গেছে। এবার আমি চুলো থেকে এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এবার
ঠান্ডা করতে রেখে দিচ্ছি। এটা অনেক গরম। একটু ঠান্ডা হয়ে এসেছে, আমি ছড়িয়ে রেখেছিলাম, ঠান্ডা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এটাকে একটি প্লেটে তুলে নেব। দেখুন একে একে আমি তুলে নিচ্ছি। এখন কিন্তু খুবই আঠালো আঠালো একটা ভাব আছে। দেখুন পুরোটাকে আমি একে একে তুলে নিচ্ছি। এবার আমি পাশে একটি প্লেট নিয়ে নিলাম আর নিয়ে নিয়েছি কয়েক টুকরো লবঙ্গ। দেখুন এখান থেকে আমি সামান্য একটু আমের কিমা নিয়ে দুই হাতে নিয়ে এভাবে গোল করে নিচ্ছি। খেয়াল করে দেখুন, এটা খুব সহজেই তৈরি করা যায়। দেখুন কোনো কিছুর দরকার নেই। যদি মনে হয় হাতে লেগে লেগে আসছে, তখন একটু হালকা রান্নার সাদা তেল হাতে মেখে নেবেন। দেখুন এবার আমি একটি টুথপিকের সাহায্যে দুই সাইড থেকে এরকম করে ডিজাইন করে নিলাম আর উপর থেকে দিয়ে দিচ্ছি একটি লবঙ্গ। দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল আমার আমের সন্দেশ। এবার আমি আরও একটু নিয়ে নিচ্ছি। এটা তৈরি করা খুবই সহজ। একইভাবে আমি দুই হাতে একটু ডলে গোল করে নিয়েছি। দেখুন এই পর্যায়ে চাইলে আপনারা টুথপিক যদি না থাকে তাহলে এরকম একটি চামিচ দিয়ে সাইড থেকে চেপে চেপে ডিজাইনগুলো তুলে নিতে পারেন। খুব সহজে এটি তৈরি করা যায় আর দেখতেও মাশাআল্লাহ চমৎকার হয়। আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পরে আমি ফিরে আসছি। 1 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে সন্দেশগুলোকে বের করে নিয়েছি। দেখুন এটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে আমি দেখিয়ে দিচ্ছি কতটা চমৎকার হয়েছে। অল্প কিছু উপকরণেই এত চমৎকার একটি আমের সন্দেশ তৈরি করে নিতে পারেন বাসায় থাকা উপকরণ দিয়েই। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আমার এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে আরও একটি সন্দেশের রেসিপি দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এর ডিটেলস ও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। দেখুন সন্দেশটা কতটা চমৎকার লাগছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখুন এবার আমি এখান থেকে একটি তুলে দেখিয়ে দিচ্ছি কতটা চমৎকার সন্দেশগুলো তৈরি হয়েছে। এবার আমি একটাকে কেটে নিচ্ছি। দেখুন যে কোনো অনুষ্ঠানেও এটি তৈরি করে নিতে পারেন। এটি খুব সহজেই তৈরি করা যায় এবং খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।